আসসালামু আলাইকুম। কালকে আমি এক পোস্ট দিছিলাম ফেসবুকে যে আমাদের এখানে কিছু দক্ষ এবং বিভিন্ন ধরনের ট্রেনিং প্রাপ্ত কিছু ড্রাইভার পাওয়া যায়। তো সেই কমেন্ট অনুযায়ী কিছু আমাদের চালক ভাইরা, মানে আমাদের কিছু ড্রাইভার ভাইরা কমেন্ট করেছেন, আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে একটা চাকরি চাই, একটা চাকরি চাই। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আমাদের সেই সংগঠনটা আছে, এদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা চালকদেরকে করাই। আর যদিও আমি একজন চালক, আমরা কয়েকজন আছি চালক, মানে ফ্রেন্ড সার্কেলই বলতে পারেন। আমরা সকলেই এই চালকদের বিষয়গুলি নিয়ে, সকল ড্রাইভিং যত বিষয় আছে এগুলি নিয়ে আমরা একটু গবেষণা করি এবং এগুলির দ্বারাই আমরা মানুষকে ট্রেনিং করাই। এখন মনে করেন যে বিভিন্ন, আমি তো আসলে সব জানি না, অনেক চালক আছে, অনেক ড্রাইভার আছে আমাদের ভিতরে যে অনেক প্রতিভা আছে, অনেক কিছু জানে, কিন্তু সে আসলে প্রকাশ করতে পারে না। তো সেই অনুযায়ী ওই তাদের কাছে থেকে জিনিসগুলি কালেকশন করে সকলের কাছে অনলাইন ঘেটে, তারপরে বিআরটি এর বই ঘেটে, সব কিছু ঘেটেই যেসব নিয়মকানুন আমরা পাইছি সেগুলি দিয়েই আমরা ট্রেনিং করাই। এর ভিতরে আমাদের অন্যতম ট্রেনিংটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং, যেটার বাংলা অর্থ হচ্ছে আত্মরক্ষামূলক গাড়ি চালানো। তো এই ট্রেনিংটা আসলে সবারই জরুরি। তো এখন বিষয়টা হচ্ছে, আমি যেহেতু আমাদের সংগঠনের একটা মাধ্যমে আমরা যেহেতু ড্রাইভার প্রোভাইড করি, তো সেই অনুযায়ী আমাদের জানতে হয় বা যাচাই করতে হয় যে তার ভিতরে যোগ্যতাগুলি আছে কিনা। কারণ একটা লোক আমার কাছ থেকে একজন ড্রাইভার নিল আমার সংগঠন থেকে, তো সে তার ভিতরে যোগ্যতাগুলি আছে কিনা অবশ্যই আমার যাচাই করে দেওয়া উচিত, দিতে হবে বাধ্যতামূলক। তো যারা চাকরি চাচ্ছেন, আপনাদের যদি কোনো এই ধরনের ট্রেনিং করা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকেও আমরা হেল্প করব। কারণ আমরা তো এসেছি কেন? আমরা এসেছি একজন চালক আর একজন চালককে হেল্প করার জন্য, যাতে করে তার চাকরি বাকরি পেতে সুবিধা হয়, সমাজে চলতে অসুবিধা না হয়, সেই জন্য। আর একটা বিষয় হচ্ছে, আমরা ড্রাইভিং পেশায় আছি, কিন্তু ড্রাইভিং ছাড়া আমাদের বেসিক নলেজটা আসলে নাই বললেই চলে। অনেকেই আছে আমাদের ভিতরে ভদ্র নর্ম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলোর থেকেও রাস্তায় চলতে হলে রোড আইন, রোড সাইন, ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং এগুলি সবচেয়ে জরুরি। কারণ আমার যে পেশা যেটা আমার, সেই পেশাটাকে অবশ্যই আমার ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর আমার পেশা অনুযায়ী যা যা জানার তা আমাকে জানতে হবে। যেমন ধরেন, বোঝানোর জন্য বলতেছি যে ড্রাইভার আর হচ্ছে পাইলট যারা বিমান চালায় বা যারা ট্রেন চালায়, এদের থেকে ড্রাইভারদের ভিতরে একটু এতটা গ্যাপ কেন? মানে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তারা শিক্ষিত, আমরা অশিক্ষিত, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। এখন বিমান তো দেখায় দিলে অনেকেই পারবে, যদি তাকে ট্রেনিং করানো হয় সেও পারবে। তাহলে তাকে কেন ওই ট্রেনিংটা কেন দেওয়া হচ্ছে না? অশিক্ষিত যারা আছে তাদেরকে কেন ট্রেনিংটা দেওয়া হচ্ছে না? কারণটা হচ্ছে যে আপনার বিমান চালানোর থেকে জরুরি হচ্ছে বিমানের সিগন্যাল এবং ওদের যেই নিয়মকানুন আছে সবগুলি মেনে চলা। তো যেগুলি একজন শিক্ষিত মানুষ যে আছে তার দ্বারাই আসলে ওইভাবে সম্ভব পরিপূর্ণ। আর অশিক্ষিত আমরা যারা আছি, একাডেমিক শিক্ষা নাই, তারা হয়তোবা ওই জিনিসগুলি আমরা ঠিকমতো বুঝতে পারবো না। এই জন্যই আসলে আর কি আলাদা। তো এখন এটা বললাম জাস্ট শুধু একটু বোঝানোর জন্য, আসলে আমার অতটা আইডিয়া নাই যে বিমান চালাইতে গেলে আরও কী কী যোগ্যতা লাগে। তো এখন বিষয় হচ্ছে, আমরা যেই পেশাটায় আসছি এই পেশাটার সম্বন্ধেও আমাদের অতিরিক্ত রিসার্চ করা দরকার, অতিরিক্ত জানা দরকার। যা যা প্রয়োজন মতো আছে, যা যা নিয়ম আছে সব কিছুই আমার জানা প্রয়োজন। তাহলেই কেবলমাত্র আমি একজন দক্ষ এবং সঠিক ড্রাইভার, মানে এক কথায় আমি একজন ভালো ড্রাইভার। তো এখানে দেখেন, আমাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। ভালো ড্রাইভার এবং মন্দ ড্রাইভারের বৈশিষ্ট্য কি? তো আমার একটা ভিডিও আছে, পিছনে দেখবেন যে ভালো ড্রাইভারের বৈশিষ্ট্য কি সেটাও বানাইছি, মন্দ ড্রাইভারের বৈশিষ্ট্য কি সেটাও বানানো আছে। একটু দেখে আসবেন আমার পেজটা ঘুরে, তাহলে বুঝতে পারবেন। তো ডিফেন্সিভ ড্রাইভিং এরকমই একটা বিষয়, যে এটা যেমন আত্মরক্ষামূলক গাড়ি চালনা, এবং এটার ক্ষেত্রে একজন পরিপূর্ণ চালক হতে গেলে কি কি দরকার সব কিছুই এটার ভিতরে আছে। আর এই সব কিছু মিলিয়ে এটার নাম হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং। সো আপনারা যারা চাকরি চাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখবেন, তাহলেই কেবলমাত্র আমরা আমাদের সংগঠন আপনাকে হেল্প করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।